কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি বলে বধূ তুমি কোথায় গেলা গো বধূ তুমি কোথায় গেলা ধনিয়া কৃষ্ণ কৃষ্ণ বলি ও গো কাঁদে বাহু তুলি বলে বন্ধু তুমি কোথায় গেলা গো বন্ধু তুমি কোথায় গেলা মৃত্তিকার উপরে রতে আঁকিয়া মৃত্তিকার উপরে রতে আঁকিয়া ওগো তার শোনে কহে কথা গো তার শোনে কহে কথা ওই মৃত্তিকার উপরে শ্যামের মূরতি আঁকিয়া তার সনে কহে কথা গো তার সনে কহে কথা মূর্তি একে কথা বলছো মা কি বলছে পরাণ বধূ একবার কথা কহে ওহে প্রাণের বন্ধু একবার কথা কহে আমি অনেক দিন তো শুনি নাই গো পরাণ বধূ একবার কথা কহে আমি অনেক দিন তো শুনি নাই গো তুই একবার কথা কহে অনেক দিন তো শুনি নাই গো পরাণ বধূ একবার কথা কহে অনেক দিন তো শুনি নাই গো বধূ একবার কথা কহে আমি অনেক দিন তো শুনি নাই গো বন্ধু একবার কথা কহে অনেক যাই গো হরে হরে গো বন্ধু একবার কথা কহে অনেক দিন তো শুনি নাই গো বন্ধু একবার কথা কহে অনেক দিন তো শুনি নাই গো প্রাণ বন্ধু একবার কথা কহে তার সনে কহে কথা ধনী তার সনে কহে কথা ওমা আজকে রাধারানী আমার গোবিন্দের চিত্র আঁকছেন মানে ছবি আঁকছেন তা বাবা যদি কারোর ছবি আঁকতে হয় নয় উপর থেকে মানে বদন থেকে শুরু করতে হয় আর না হলে চরণ থেকে শুরু করতে হয় তা যেহেতু ভগবানের ছবি আর ভক্তরা ভগবানের চরণটাই ভালোবাসে তাই ভক্তরা চরণ থেকেই দেখতে চায় কিন্তু আজকে ছবি আঁকছেন কে মা আজকে ছবি আঁকছেন আমার রাধারানী রাধারানী কোথা থেকে আঁকলেন বদনও আঁকলেন না চরণও আঁকলেন না মুখ থেকেও আঁকলেন না চরণ থেকেও আঁকলেন না তাহলে আঁকাটা শুরু করলেন কোথা থেকে মাঝখান থেকে কে ভাই আঁকিয়া সে কোটি পড়াইল ধটি কত যতনে প্যারি ধনী আমার ও গোয়া কি আসে কোটি কোমরে গেছে ও গো পরালো ধটি কোমরে ধুতি করালেন মা কত যতনে প্যারি আজি কোমর থেকে আঁকা শুরু করেছে আর তাই দেখে ললিতা বলছে রাধে ও রাধে বলি তুই তো রাজার মেয়ে বড় বড় গুরু ধরে আঁকা শিখেছিস বলি চিত্র আঁকতে গেলে নয় বদন থেকে শুরু করতে হয় না হলে চরণ থেকে এরকম মাঝখান থেকে তো কেউ শুরু করে না। হ্যাঁ বলি গুরু ধরে
নয় বদন থেকে আর না হলে চরণ থেকে। রাধা রানী আমার বললেন, ওরে ললিতা রে, আমিও ভেবেছিলাম চরণ থেকে আকাশ শুরু করব, কিন্তু তারপর আমি ভেবে দেখলাম আমার মধুর চরণে ছিল, তাই সে ব্রজ ছেড়ে চলে গেল। চিত্তের চরণ যদি আমি আগে আর চরণ বাবার সঙ্গে সঙ্গে চিত্র যদি আমাকে ছেড়ে চলে যায়, তাহলে বল না ললিতা, ও ললিতা, কিবাই আঁকিয়া সে কোটি পড়াইল ঘটি, কত যতনে প্যারি নাভি সরোবর, তিল তিল চন আঁকিল যত করি। কোমর অঙ্কনের পর নাভি অঙ্কন করেছে। যখন নাভি অঙ্কন করেছে বাবা, ললিতা মুশাকা বুঝতে পারলেন যে চিত্রটা উপরের দিকে উঠছে। এরপর বক্ষই অঙ্কন করলেন, দুটি বাহু অঙ্কন করে হাতে মুরলি দিয়ে বলছে, হাতে মুরলি ধরিয়েছে, আর হাতে মুরলি দিয়ে আমার রাধা রানীর চিত্রকে কি বলছে, একবার তেমন করে বাঁশি বাজা, একবার তেমন করে বাঁশি বাজা, একবার তেমন করে বাঁশি বাজা, একবার তেমন করে বাঁশি বাজা। তুমি আর দেখা দাও বানা দাও গো, একবার তেমন করে বাঁশি বাজা। তুমি আর দেখা দেখা দাও বানা দাও, একবার তেমন করে বাঁশি বাজা। যদি বলো কেমন করে, কেমন করে, কেমন করে, যে বাঁশি শুনে আমরা হলাম দাসী, বাঁশি শুনে গভীর লাগলো ভাসি, হরি হতাম হো, উদাসী, বাঁশি শুনে গভীর লাগলো ভাসি, বাঁশি শুনে আমরা হতাম উদাসী, আরে লাগলো ভাসি, বাঁশি শুনে আমরা হতাম উদাসী। বাঁশি শুনে গভীর লাগলো ভাসি। একবার তেমন করে বাঁশি বাজা। এরপর কণ্ঠ অঙ্কন করলেন, কণ্ঠটা কেমন, কম্ব কণ্ঠ কি পায় অপরূপ শোভা, অপরূপ শোভা, বদন আঁকিল পরে। কণ্ঠটা কেমন না কম্ব কণ্ঠ, কম্ব মানে মা শঙ্খ। সন্ধ্যেবেলা আমরা শঙ্খ বাজাই, পুজোতে শঙ্খ বাজাই, ওই শঙ্খের মুখের কাছটা গোল গোল দাগ আছে, হ্যাঁ, ওই যে গোল গোল দাগ, ওই রকমই গোল গোল দাগ আমার গোবিন্দের কণ্ঠে। সেই কারণে শঙ্খের সঙ্গে আমার গোবিন্দের কণ্ঠ তুলনা করে বলছে, কম্ব কণ্ঠ কিংবা অপরূপ শোভা। কণ্ঠের পরে বদন অঙ্কন করেছে, আর বদন অঙ্কন করে মুখে মুখ লাগিয়ে কথা বলছে। একশো কি বলছে, হ্যাঁ রে রাই, চিত্রের মুখে মুখ দিয়ে কি বলছে, আর একশো কি কান পেতে শুনে বলেছে, কি বলছে জানিস, এই দাসীর কথা কি মনে পড়ে না, তোমার এই দাসীর কথা কি মনে পড়ে না, তুমি দ্বারকার রাজা, রাজা হয়েছ বলে দাসীর কথা কি মনে পড়ে না, তুমি ওই দ্বারকার রাজা, রাজা হয়েছ আমার বলে বৃন্দাবনে
মধুর বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার শোনে কহে কথা ওহে প্রাণনাথ ওহে তুমি একবার এসে দেখে যদুনাথে কয় ওহে রসময় একবার আসিও হে তা একবার আসিও হে তা একবার এসে দেখে যাও হে 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 প্রেমময়ী কি যে দশা একবার এসে দেখে তোমার যাও হে প্রেমময়ী কি যে দশা একবার এসে দেখে যাও হে প্রেমময়ী কি যে দশা ওমা বলি দশা বলতে হিয়া হাঁটি যায় গো কথা বলতে হিয়া ফাটি যাইব 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 একবার এসে দেখে যাও না তীব্র বিরহ যন্ত্রণা ভোগ করছেন রাধারানী এদিকে দেবর্ষী নারদ মনে মনে ভাবছে আমার থেকে বড় ভক্ত ত্রিভুবনে নেই আমি হলাম সব থেকে বড় ভক্ত আমার মতো ভক্ত ত্রিভুবনে পাওয়া দুর্লভ তবু আজকে আমি বেরোবো যদি কোনো ভক্তের মতো ভক্তের চরণ দর্শন করতে পারি এই বলে বাহনকে ডাকছে কই রে আয় তো আমার সাধের বাহন ঢেকি ঢেকির উপরে চড়ে বিনা যন্ত্রে নাম করতে করতে চলেছেন ভক্তের অন্বেষণ ভক্ত কোথায় ভক্ত হওয়া যে বড় শক্ত বাবা ভক্তের মতো ভক্ত কে হতে পেরেছে হ্যাঁ যদি আমরা বলি ভক্ত হলেন শ্রীবাস পণ্ডিত এই দেবর্ষী নারদই হচ্ছে শ্রীবাস তিন যুগে দেবর্ষী নারদ ভগবানের শক্তিতে কলিতে এসেছিলেন শ্রীবাস পণ্ডিত হয়ে না হলে বলুন না নবদ্বীপে অত জায়গা থাকতে ভগবান আবার কেন শ্রীবাস আঙিনাতেই লীলা করলেন শুধু যে করেছেন তা নয় আজও লীলা হচ্ছে অদ্যপিও সেই লীলা করে গোড়া রায় কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায় শ্রীবাসের আঙিনায় আজও লীলা হয় আজও আমার গৌর নৃত্য করে যেমন বৃন্দাবনের মাঝে আজও লীলা হচ্ছে আজও নিধুবনে রাসলীলা হয় নিধুবনে আজও হয় রাত্রি ৮টার পর একটা কীট পর্যন্ত নিধুবনে থাকে না সবাই আপন আপন বেরিয়ে যায় পূজারী ঘরের মধ্যে নতুন বিছানার চাদর পেতে পানের ডাবরে পান সঙ্গে ডাবর জল মিষ্টি রাধারানী সাজার সামগ্রী সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে রেখে যায় পরের দিন সকালবেলা এসে যখন পূজারী মন্দির খোলে দেখে বিছানার চাদর ওলট পালট করা চারিদিকে ফুল ছিটিয়ে আছে আলতা পড়ে আছে সিঁদুর পড়ে আছে তালার চাবি তো পূজারীর হাতে কে করে গেল কে করে গেল মা বলে যে যারা ওটা দর্শন করে যদি কেউ করে ফেলে নয় তৎক্ষণাৎ সে প্রাণে মারা যায় আর না হলে এমনই উন্মাদ হয়ে যায় যে কথা বলার মতো বাহ্য ক্ষমতা তার থাকে না কিন্তু এত কিছুর পরেও একজন মা খুব সৌভাগ্যবতী যে আমার গোবিন্দকে নিধুবনে দর্শন করেছিল একটু ছোট করে বলি এই মায়ের ঘটনা তিনি পাঞ্জাবের বাসিন্দা ছোট্টবেলা থেকে মায়ের হাত ধরে যেতেন মন্দিরে শ্যামসুন্দরকে দর্শন করতেন সবাই পূজারী আরতি করত সবাই হাতে তালি দিয়ে নাম করত প্রসাদ পেত আবার মায়ের সাথে ফিরে আসত একদম ছোট্ট থেকে ধীরে 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 মেয়েটা যখন একটু বড় হলো তখন সে তার মাকে প্রশ্ন করলো মা শ্যাম কেন ওইভাবে দাঁড়িয়ে আছে শ্যাম কেন আমার কাছে আসে না শ্যাম কেন আমার সঙ্গে কথা বলে না শ্যাম কেন আমার
মা বললেন তুই বড় হ, যখন তুই যৌবনা হবি তখন দেখবি শ্যাম ঠিক তোর কাছে আসবে, কথা বলবে তোর সাথে, খেলা করবে তোর সাথে। মা যেটা বললো ওই বাচ্চাটা ওটাই বিশ্বাস করলো। প্রত্যেক দিন মন্দিরে আসে যায় মায়ের সাথে। ধীরে ধীরে যখন বড় হয়েছে, যৌবনে পরিপূর্ণা, একদিন মন্দিরে এসে পূজারীকে বলছে, পূজারী মা যে বলেছিল আমার যখন যৌবনা বয়স হবে তখন শ্যাম আমার কাছে আসবে, আমার সাথে কথা বলবে, খেলা করবে, কিন্তু কই ও তো ওইভাবে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে, ও তো আসে না, আমার সাথে তো কথা বলে না। পূজারী হেসে বলল, শ্যামকে তুই এখানে কোথায় পাবি? তাহলে শ্যামকে পেতে গেলে কোথায় যেতে হবে? বলে কেন, মথুরাতে, যেখানে কৃষ্ণ জন্ম নিয়েছে সেইখানে তোকে যেতে হবে। ওই ছোট্ট বয়সে খুঁজতে 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 সে এসে উপস্থিত হলো মথুরা। একদম সত্য ঘটনা এটা। সে এসে উপস্থিত হলো মথুরা। মথুরায় যখন মন্দিরে গেছে, যখন কথা বলছে, সে কথা বলছে না। মাটির প্রতিমা কখনো কথা বলে? পাথরের বিগ্রহ কখনো কথা বলে? ও তো কথা বলছে, ভাবছে মথুরায় পাবে, কিন্তু সে তো কথা বলছে না। পূজারীকে গিয়ে বলছে, আচ্ছা পূজারী, কেন শ্যাম আমার সাথে কথা বলছে না? ওকে বলো না আমার সাথে কথা বলতে। পূজারী বলছে, আরে তুই কি পাগলি আছিস নাকি? এটা হলো কলিযুগ। কলিযুগে শ্যাম কি কারোর সঙ্গে কথা বলে? না, শ্যাম চলাফেরা করে। এই কলিযুগে ওই পাথরের বিগ্রহ হয়ে সে দাঁড়িয়ে থাকে। এখানে তুই শ্যামকে পাবি না। তুই বরং একটা কাজ কর, তুই বৃন্দাবনে যা, বৃন্দাবনে গেলে পেলেও পেতে পারিস শ্যামকে। মথুরা থেকে বৃন্দাবনে এসছে, মন্দিরে মন্দিরে ঘুরছে, সব জায়গায় দেখছে যে দাঁড়িয়ে আছে, কথা বলছে। অবশেষে বাঁকে বিহারিতে গিয়ে পূজারীকে বলেছে, আচ্ছা পূজারী, সারা বৃন্দাবনে শ্যামকে খুঁজলাম, যেখানেই মন্দিরে যাই সেখানেই দেখি দাঁড়িয়ে আছে, ও কেন আমার কাছে আসে না? ও কেন আমার সাথে কথা বলে না? পূজারী বলছে, আরে তুই পাগল আছিস নাকি? কলিযুগে শ্যাম কখনো কথা বলে না, শ্যাম কখনো কাছে আসে? যা, তোর মাথা খারাপ হয়ে গেছে, ভাগ এখান থেকে, শিগগিরই যা। দূর দূর করে মেয়েটাকে তাড়িয়ে দিয়েছে। এক বৈষ্ণব বাবাজি এই পুরো ঘটনাটা দেখে সেই মেয়েটাকে কাছে ডেকে বলছে, তুমি তোমার শ্যামকে দেখতে চাও? বলছে, হ্যাঁ, আমি সেই ছোট্টবেলা থেকে তার আশায় বসে আছি। আমি সেই পাঞ্জাব থেকে এসেছি, মথুরা, মথুরা থেকে বৃন্দাবন। তুমি জানো জানো আমার শ্যাম কোথায় গেলে আমার সাথে কথা বলবে? সে বৈষ্ণব বলছে, আমি জানি, তুই এক কাজ কর, নিধুবনে যা। প্রত্যেক দিন রাত্রি 12টার পর নিধুবনে শ্যাম আসে, রাধারানী এবং সহস্র কোটি গোপিকার সঙ্গে রাসলীলা করে। যদি তুই লুকিয়ে থাকতে পারিস তাহলে তুই তোর শ্যামকে দেখতেও পাবি, তুই তোর শ্যামের সঙ্গে কথাও বলতে পারবি। দেখুন, বৈষ্ণব কৃপা যদি না হয় তাহলে কিচ্ছু হয় না। সবার আগে প্রয়োজন বৈষ্ণবের কৃপা। এই বৈষ্ণবের কৃপায় মেয়েটি নিধুবনে গিয়ে লুকিয়ে রইল। রাত্রি 8টায় পুরো মন্দির বন্ধ হয়ে গেল, একটা কীট পতঙ্গ পর্যন্ত নিধুবনে নেই, কিন্তু মেয়েটা গাছের আড়ালে চুপ করে লুকিয়ে রইল। সম্ভব? যদি তার না কৃপা হয়, তার কৃপা হয়েছে বলেই লুকিয়ে থাকতে পেরেছে। যেখানে একটা কীট পর্যন্ত বার করে দেওয়া হয়, সেখানে একটা জলজান্ত মেয়ে লুকিয়ে রইল কি করে? এটা তার কৃপা। রাত্রি যখন 12টা বাজে, দেখছে চারিদিক আলোয় ঝলমল করছে, এক একটা বৃক্ষ এক একটা সখীতে পরিণত হচ্ছে। রাধা কৃষ্ণ তাদের সকলকে নিয়ে আনন্দে নৃত্য করছে, সে দর্শন করছে। দর্শন করতে করতে যখন শ্যামে বলে ডেকেছে, তখন কৃষ্ণচন্দ্রের অঙ্গ থেকে এক তীব্র জ্যোতি এসে যখনই তার গায়ে পড়েছে, সে তৎক্ষণাৎ সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে। মাঝরাতে যখন তার হুঁশ এসছে, এতদিনের আশার আশা, সে দেখছে তার সামনে তার শ্যাম দাঁড়িয়ে আছে। শ্যামকে বলছে, শ্যাম, এতদিন মানে তুমি আমায় দর্শন দিলে, আমি কবে থেকে তোমায় খুঁজে চলেছি, কোথাও পাইনি। এক বাবাজি এখানে পাঠিয়েছে, তুমি আমায় দর্শন দিলে। বলো না শ্যাম, কেন তুমি আমার সাথে কথা বলো না? কেন তুমি আমার কাছে আসো না? বলো না শ্যাম, কেন আসো না? ভগবান বললেন,
আমার প্রতিমূর্তি, একটা গোপালের বিগ্রহ সেই মেয়েটির হাতে দিলেন, দিয়ে বললেন, আজকের পর থেকে যখনই তোমার আমার সাথে কথা বলতে ইচ্ছে করবে, তুমি আমার এই প্রতিমূর্তির সঙ্গে কথা বলবে, আমি ওর মধ্যে প্রবেশ করে তোমার সঙ্গে গল্প করব, তোমার সঙ্গে খেলা করব, তোমার হাতে সেবা করব। তাহলে কে বলেছে ভগবান আসে না? কে বলেছে ভগবান দেখা দেয় না? আমাদের সৌভাগ্য বাবা, বৃন্দাবনে সেই মায়ের দর্শন আমার হয়েছে, কিন্তু তখন আমি জানতাম না যে এই সেই মা, একদিকে সৌভাগ্য আর একদিকে হত দুর্ভাগ্য, হত অভাগিনী আমি, যে কাছে পেয়েও আমি চরণ তুলি। হরি বল, হরি বল, হরি বল। আমি বুঝতেই পারলাম না। আমার কাছে এসে আমাকে বলছে, হ্যাঁ আমি কৃষ্ণ দেখেছি, আমি কৃষ্ণের সাথে কথা বলেছি, তুমি আবার কৃষ্ণকে সেবা দেবে। আমার স্বামীর থেকে আমি 21 টাকা দিয়ে ওখানে যখন দিয়েছি, আমার হাতে প্রসাদ দিয়েছি। সবাই বলছে হচ্ছে আমাদের বৃন্দাবনের সাক্ষাৎ রাধারানী, তবু আমি বুঝতে পারি আমি কাছে পেতে জানি না আর কখনো আমি তার দর্শন পাবো কিনা। আপনাদের বললাম একদম সত্য ঘটনা, এখনো তিনি বৃন্দাবনে বিরাজ করছে, আর তাকে দেখা যায় বাঁকে বিহারী মন্দিরের কাছে। যদি কখনো দেখা হয়, দর্শন হয়, অবশ্যই তার চরণ ধুলি মাথায় নেবে, কারণ সাক্ষাৎ যে ভগবানের সঙ্গে কথা বলেছে, ভগবানের দর্শন পেয়েছে, তাকে দর্শন করা ভাগ্যের ব্যাপার। চরণ ধুলি পেলে তো সব হবে। তাহলে আজও ভগবান কৃপা করেনি। যদি সে প্রকৃত ভক্ত, ভক্ত মানে কি? ভগবানের সঙ্গে যুক্ত হওয়া, দেহ মন প্রাণ লজ্জা ধর্ম পুরুষমান গুরু গৌর সর্বস্ব ভগবানের চরণে নিবেদন করে নিবেদিত প্রাণ হওয়া। তুমি ছাড়া আমি নই, আমার বলতে যা কিছু সবটুকু তোমার। যদি এইভাবে আত্মসমর্পণ করা যায়, ভগবান ভক্তের কাছে আসতে বাধ্য হয়, সেই হলো প্রকৃত ভক্ত। আর ভক্ত হতে গেলে সবার আগে গুরুচরণ আশ্রয় করতে হবে, না হলে তো ভগবান আসতে পারবে না বাবা, চাইলেও আসতে পারবে না। সৎ গুরুচরণ আশ্রয় করতে হবে। এখন কিন্তু ঘরে ঘরে গুরুদেব দেখবেন, কিন্তু সবাই তো আপনাকে হাত ধরে পার করতে পারবে না, সবাই কান্নারি হতে পারবে না। তাই সেই গুরুদেবের চরণ আশ্রয় করতে হবে যার ভিতরে সকল মন্ত্রগুলো ফিল্টার হয়েছে। যদি এমন গুরুদেব পান, তার মুখ থেকে যে বীজ মন্ত্র আপনার কানে যাবে, সেটাই আপনার হৃদয়ে গিয়ে ভক্তিলতা বৃক্ষ হয়ে প্রস্ফুটিত হবে। নিতাই হরি বল, হরি বল, হরি বল। দেবর্ষি নারদ আজকে ভক্ত খুঁজতে বেরিয়েছে ঢেকির পিঠে চড়ে, বিনা যন্ত্রে নাম করতে করতে। বলি এত চিন্তি দেব ঋষি ঢেকিতে চাপিয়া, এত চিন্তি দেব ঋষি ঢেকিতে চাপিয়া, এত চিন্তি দেব ঋষি ঢেকিতে চাপিয়া, এত চিন্তি দেব ঋষি ঢেকিতে চাপিয়া।
দাবানলের তাপও নয়। যখনই নিচে তাকিয়েছে দেখছে বিরহের বৃন্দাবন। ও বুঝেছি, এ হলো বৃন্দাবনের কৃষ্ণ বিরহের তাপ। দেবর্ষি নারদ চরণ রাখলেন বৃন্দাবনের মাটিতে। আর যখন বৃন্দাবনের মাটিতে চরণ রেখেছে, সারা বৃন্দাবনের বিরহ দশা দর্শন করছে। মাতা যশোমতী কালে দিবারাতি আমার গোপাল হইয়া দেখে মাতা যশোমতী কালে দিবারাত্রি গোপাল হইয়া মাতা যশোমতী কালে দিবারাতি গোপাল হইয়া হারা। মাতা যশোমতী কালে দিবারাতি ওই গোপাল হইয়া ওই না নন্দ উপানন্দ যত গোবিন্দ ওই আনন্দ উপানন্দ যত গোবিন্দ ওই আনন্দ উপানন্দ সবাই কাঁদে রে। গোপাল হারা হয়ে বলে কানাই আর কি ব্রজে আসবি না, আর কি রাধা বলে বাঁশি বাজাবি না ওই আনন্দ উপানন্দ যত গো বাখানে না যায় তারা, গো বাখানে না যায় তারা। ওই আনন্দ উপানন্দ যত গোপবিন্দ বাতানে না যাই তারা গো বাতানে না যাই তারা তাদের কিছুই ভালো লাগে না গো। নানা তাদের কিছুই ভালো ভালো লাগে না গো ওই না প্রাণের গোপাল, গোপাল হারাই কিছুই ভালো লাগে না গো। তাদের প্রাণের গোপাল গোপাল হারাইয়ে বলি তুই যে মনে রাখার রাজা ভালো, গোপাল হারাইয়ে
ডাকছে, চিৎকার করে ডাকছে, গোপাল, এই গোপাল, তোর কি খিদে পাইনি বাবা? বারবার এসে বলতিস মা ননি দাও, ননি দাও, ননি দাও। এক দণ্ডে 10 বার, 24 মিনিটে 10 বার মা আমার গোপালকে ননি সেবা করাত। আজকে মা কেঁদে কেঁদে বলছে, হ্যাঁ রে বাবা, তোর কি খিদে পাই? কই এসে তুই একবারও বলছিস না মা ননি দাও। আর সকালে বলছে, তুই হলি আমাদের প্রাণের কানাই, তোকে ছাড়া গোটে কেমন করে যাবো ভাই? মনে নেই সেই কালীয় দমন লীলার সময় সকাবন বৎসের কণ্ঠে যখন তৃষ্ণা এলো, এক এক করে সকল সকারা মৃত্যুর মুখে ঢলে পড়ছে, আর কেঁদে কেঁদে বলছে কি, কোথা কৃষ্ণ দয়া আমরা সকলে প্রাণে ফিরে পেয়েছিলাম। তোকে বাদ দিয়ে আমরা মাথানে যাব কেমন করে? সারা বৃন্দাবনে বিরহ দশা। যখন রাধারানীর কাছে গেলেন, দেখছেন রাধারানীর শেষ দশা। মা রাধারানীকে পদ্ম ফুলের পাপড়ির ওপর শোয়াচ্ছে। রাধা অঙ্গে এত তাপ, কৃষ্ণ বিরহের তাপ, সঙ্গে সঙ্গে সেই পাপড়ি শুকিয়ে যাচ্ছে। হরিবোল হরিবোল। সারা বৃন্দাবনের এহেন দশা দর্শন করলেন দেবর্ষি নারদ। মনে মনে ভাবছে, যে কৃষ্ণ ভক্তকে এত কাঁদায়, যে কৃষ্ণ ভক্তকে এত কষ্ট দেয়, আজ থেকে তার নাম আর করব না। আমরাও এটা বলি বাবা, তাই না? যখন আমরা বিপদে পড়ি, কষ্টে থাকি, যন্ত্রণায় থাকি, কিবা একদম অভিযোগের আঙুল, তোমাকে এত ডাকি, এত নাম করি, তোমাকে সেবা করি, আর তুমি এইভাবে কষ্ট দিচ্ছ। কিন্তু ভগবান তো আমাদের কষ্ট দেয় না বাবা। আমরা যেটা
কষ্ট পাই সেটা হলো আমাদের কর্মফল। সে আমাদের পিতা। বাবা কখনো সন্তানকে কষ্ট দিতে পারে? কিন্তু সন্তান যদি কোনো ভুল করে সেই ভুলের খেসারত তো সন্তানকেই দিতে হয়, তাই না? তাহলে আমাদের কাছে যেটা আসে সেটা হলো আমাদের কর্মফল। যেমন কর্মফল ভোগ করেছিলেন গান্ধারী। গান্ধারী যখন কুরুক্ষেত্রের যুদ্ধে 101 জনকে হারালেন, 100টা সন্তান পুত্র আর এক হলো তার জামাই, 101 জনকে যখন হারালেন তখন কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে তুমি বলো, যবে থেকে আমি বউ হয়ে এসেছি আমার স্বামী অন্ধ বলে আমি চোখের মধ্যে কাপড় বেঁধেছি, আমি কোনোদিন কোনো পাপ করিনি, কোনো অন্যায় করিনি, তাহলে আমার এত বড় শাস্তি কেন? কেন আমি আমার 101 সন্তানকে হারালাম? বলো কৃষ্ণ, আজ তোমায় জবাব দিতে হবে। কৃষ্ণচন্দ্র বললেন, পিসিমা, জবাব তো তোমার কাছেই আছে। মনে করো সেই পূর্ব জন্মের কথা। নবদম্পতি বিবাহের পর প্রথম রাত ফুলশয্যার রাত। এই ফুলশয্যার রাতে গান্ধারী স্বামীর কাছে এমন একটা আবদার করে বসলেন যার খেসারতে পরজন্মে তাকে 101 সন্তান হারাতে হবে। আমাদের ছেলেমেয়েরা কত আবদার করে, কত বায়না করে। অনেকে আছি আমরা ভুল আবদার করলেও কিন্তু আমরা সেটা রাখার চেষ্টা করি বা রাখি, পরবর্তীকালে ওটাই কিন্তু তার বিপদের কারণ হয়ে দাঁড়ায়। তাই সব আবদার মেটাতে নেই, তার প্রমাণ দেখুন। গান্ধারী পূর্বজন্মে তার স্বামীকে বলছে, স্বামী, ওই যে দেওয়ালের মধ্যে ওই পেট ভর্তি ডিমওয়ালা যে মাকড়সাটা আছে, ওই মাকড়সাটা তুমি এনে আমার হাতে দাও। স্বামী বলছে যে তুমি ওই মাকড়সা নিয়ে কি করবে? ও আছে, থাক না। বলছে না, তুমি ওকে এনে দাও, আমি দেখবো যে ওর পেটে কটা ডিম আছে, আমি ওর পেটটা কেটে দেখবো কটা ডিম আছে। এনে দিতেই হবে। অন্যায় আবদার, তাও কিন্তু নতুন স্ত্রী, নতুন বউ, স্বামী স্ত্রীর আবদার রাখতে ওই পেট ভর্তি ডিমওয়ালা ওই মাকড়সাটাকে নিয়ে এসে গান্ধারীর হাতে দিল। গান্ধারী সেই মাকড়সার পেটটা কেটে একটা একটা করে ডিম বার করছে আর হাত দিয়ে টিপে টিপে সেই ডিমগুলোকে মারছে। 101টা ডিম ছিল ওই মাকড়সার পেটে। মাকড়সা মা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখছে যে তার চোখের সামনে একটা একটা করে সন্তানকে হত্যা করছে ওই গান্ধারী। এতটা অসহায়, এতটা করুণ, কোনো প্রতিবাদ জানাতে পারছে না। যখন 101টা সন্তানকে হত্যা করা হয়ে গেছে, মাকড়সা প্রাণ হারাবে, তখন মায়ের পুত্র হারা, সন্তান হারা মায়ের দীর্ঘশ্বাস, মায়ের অভিশাপ, তোমাকেও চোখের সামনে 101টা সন্তানের মৃত্যু দেখতে হবে। এ হলো এক সন্তান হারা মায়ের অভিশাপ। তাই পরের জন্মে 101টা সন্তানের মৃত্যু তাকে দেখতে হয়েছিল। মৃত্যু হতো না মা যদি দুর্যোধনের স্ত্রী তার স্বামীর কথা শুনত। আমরা অনেক স্ত্রী আছি স্বামীর কথা শুনি না, স্বামী কিছু বললে ডোন্ট কেয়ার। বাবা, কিন্তু আমার স্বামীকে জিজ্ঞেস করুন, হরিবাসনে তো কখনো মিথ্যা বলতে নেই। এটা বৃন্দাবন, আপনারা সকলে ব্রজবাসী, একটা কথার অমান্য আমি করি কিনা। যদি বলে ডান দিকে যাও তো ডান দিকে, বাঁ দিকে বলো তো বাঁ দিকে, জিজ্ঞেস করুন, বলো আপনার না হলে না, হ্যাঁ হলে হ্যাঁ। কারণ পতি হলো পরম গুরু, পতি হলো পরমেশ্বর। স্বামীকে আঘাত করা, স্বামীর কথা না শোনা, এটা হলো সব থেকে বড় পাপ। এ পাপের কোনো প্রায়শ্চিত্ত হয় না। শুধু আমি কেন, অনেক মায়েরাই স্বামীর কথা শোনে, শুনতে হবে। তা যখন কুরুক্ষেত্রের মেদিনীতে যুদ্ধ হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ তিনি পঞ্চ পাণ্ডবের পক্ষে। হ্যাঁ, ভগবান যে রাজনীতি করেছেন বাবা, কূটনীতি রাজনীতি করেননি, ভগবান সততার রাজনীতি করেছেন। দুর্যোধন হলো প্রভাবশালী কিন্তু অসৎ, আর পঞ্চপাণ্ডব হলো দরিদ্র কিন্তু সৎ।
ভগবান কিন্তু সতের পক্ষ নিয়েছে এবং রাজ সিংহাসনকে সৎকেই বসিয়েছে। যুধিষ্ঠিরকে রাজা বলেছে। যখন কৃষ্ণচন্দ্র পার্থ সারথি হলেন, মানে পার্থ যখন অর্জুনের সারথি হলেন, অর্জুন বলছে পার্থ তুমি আমাকে একবার দেখাও আমি কার কার সঙ্গে যুদ্ধ করছি। পুরো রথটাকে কুরুক্ষেত্রের পুরো মেদিনীটা ঘোরালো, ঘুরিয়ে এনে যখন দাঁড় করিয়েছে তখন অর্জুন কি করেছে, তার গান্ডি মানে ধনুকটাকে কৃষ্ণের চরণে রেখে বলছে আমি যুদ্ধ করব না। কাদের সঙ্গে যুদ্ধ করছি? ওখানে আমার পিতামহ আছে, আমার জেঠু আছে, আমার জাগ্রত কুর্তুত ভাইরা আছে, আমার মামা আছে। আপনজনদের সঙ্গে যুদ্ধ করে আপনজনদের রক্তে ওই সিংহাসনে বসবো? এমন জয় আমি চাই না, এর থেকে আমার মৃত্যুও ভালো। আমরা যে দুখানা ধর্মগ্রন্থ পেয়েছি বাবা, দুটোই কিন্তু মৃত্যুকে কেন্দ্র করে। এই যে 18 দিনের যুদ্ধ, ভগবান 18টি অধ্যায় 18টি ডোজ দিলেন অর্জুনকে। 18টি ডোজ দিলেন মানে গীতাতে আমরা 18টি অধ্যায় পেলাম। তাহলে এখানেও কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধ, মৃত্যুকে কেন্দ্র করে আমরা শ্রীমদ্ ভাগবত গীতা পেলাম। আর শ্রীমদ্ ভাগবত কিন্তু মৃত্যুকে কেন্দ্র করে। মহারাজ পরীক্ষিত 7 দিন মাত্র আয়ু, 60,000 মুনি ঋষির সঙ্গে ভাগবত পাঠ শুনছেন, করছেন কে? সুখদেব গোস্বামী পাঠ। এখানেও কিন্তু মৃত্যুকে কেন্দ্র করে পেলাম শ্রীমদ্ ভাগবত। আমাদের যে দুটো গ্রন্থ, দুটোই কিন্তু মৃত্যুকে কেন্দ্র করে। তাহলে কৃষ্ণচন্দ্র যখন 18টি ডোজ দিলেন, 18টি অধ্যায় এক এক করে পর পর বললেন, তখন অর্জুনের চৈতন্য হলো। ভগবান বলছে তুমি কি দেখছো এরা বেঁচে আছে? আমি এদের অনেক আগে মেরে দিয়েছি। তুমি হলে ক্ষত্রিয়, তোমার ধর্ম হলো যুদ্ধ করা, তুমি যুদ্ধ করবে। কে মরবে কে বাঁচবে আমি বুঝবো। যুদ্ধ শুরু হলো। 7ম দিনের দিন দুর্যোধন দেখছে তার সৈন্য সামন্ত, সেই দিনে তার সঙ্গে যারা আত্মীয় ছিল সবাই এক এক করে মৃত্যুর মুখে ঢলে পড়ছে। তাকিয়ে দেখছে কি না, পিতামহ ভীষ্ম আছে, এদিকে কুলগুরু কৃপাচার্য আছে, ওদিকে অস্ত্রগুরু দ্রোণাচার্য আছে। সেদিনের মতো যুদ্ধ হয়ে গেল, শিবিরে ফিরে এলো। দুর্যোধন রাগে ফুঁসতে ফুঁসতে পিতামহর কাছে এসে বলছে পিতামহ তুমি কার পক্ষে? তুমি আমার পক্ষে না, তুমি ওই পঞ্চপাণ্ডবের পক্ষে। পিতামহ বললেন কেন? আমি তো তোমার হয়ে যুদ্ধ করছি। যদি তাই হয় তাহলে আজকে আমার এত সৈন্য সামন্ত, আমার বন্ধু বান্ধব মারা গেল কেমন করে? তুমি কি ভুলে গেছো আমার পয়সায় তুমি খাও, আমার পয়সায় তুমি পড়ো, আর তুমি আমার পক্ষে থেকে অন্যকে সাহায্য করছো? এই খোঁটাটা বাবা, এই যে খাবার খোঁটা, এ হলো সাংঘাতিক খোঁটা। এটা সহ্য করা যায় না। যখন এই কথা দুর্যোধন বলে দিল, এইবার ভীষ্ম দুর্যোধনকে বললেন আজকে রাত্রি 12টার পর তোমার স্ত্রীকে তুমি আমার কাছে পাঠাবে। আমি তাকে যে আশীর্বাদ করব, তোমরা কেউ প্রাণে মরবে না, উল্টে সিংহাসন, হস্তিনাপুরের সিংহাসন তোমাদেরই হবে। দুর্যোধন আনন্দ করে বেরিয়ে গেল। বললেন ভীষ্ম শুনলেন দুর্যোধন, আরো একজন শুনলেন, যিনি রাজনীতির চূড়ামণি, তিনি হলেন কৃষ্ণ। দুর্যোধন ফিরে গিয়ে স্ত্রীকে ডেকে বলছে এই যে শোনো, আজকে রাত্রি 12টার পরে তোমাকে পিতামহের কাছে যেতে হবে। সঙ্গে সঙ্গে স্ত্রী বলে মামার বাড়ির আবদার, সারাদিন ধরে তোমার সংসারের জন্য হাড় ভাঙা খাটুনি খাটবো, আর রাত্রি 12টার সময় না ঘুমিয়ে আমি যাবো পিতামহের কাছে? আমার হয়ে গেছে, পারবো না, যেতে পারবো না। দেখুন স্বামীর আদেশ সমান্য করলো। যদি বাবা কথাটা শুনতো, আজকে কিন্তু কেউ এরা মারা যেত না। তাহলে দুর্যোধনের স্ত্রী কিন্তু গেল না, গেল কে? ভগবান শ্রীকৃষ্ণ এসে বললেন পাঞ্চালী মানে দ্রৌপদী। দ্রৌপদীকে বলছে পাঞ্চালী আজকে রাত্রি 12টার পর আমি যদি তোমায় কোথাও নিয়ে যাই, তুমি আমার সাথে যাবে? পাঞ্চালী বলছে নিশ্চয়ই যাবো, তোমার সাথে যাবো না তো কার সাথে যাবো? আচ্ছা পাঞ্চালী তুমি তো আমাকে একবারও জিজ্ঞাসা করলে না আমি তোমায় কোথায় নিয়ে যাবো? বলছে আমার তো জিজ্ঞেস করার দরকার নেই, আমার বলতে সত্য তোমার চরণে নিবেদিত প্রাণ, তুমি আমায় হাত ধরে যেখানে নিয়ে যাবে আমি চোখ বন্ধ করে তোমার সাথে সেইখানে যাব। তাহলে দুর্যোধনের স্ত্রী এলেন না, এলেন কে না? পাঞ্চালী, পঞ্চপাণ্ডবের স্ত্রী।
কে নিয়ে এলেন? ভগবান কৃষ্ণ নিয়ে এলেন। যখন প্রণাম করেছে বিশ্ব ধ্যানে বসে, যখনই পাঞ্চালী করজনে চরণের কাছে বসে প্রণাম করেছে, বিশ্ব চোখ বন্ধ করে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন, অহ সৌভাগ্যবতী ভব। বলছেন, অহ সৌভাগ্যবতী ভব। প্রণাম করে জানিয়ে বললেন, পিতামহ আপনার চরণে আমার প্রণাম জানাই। চমকে উঠলেন বিশ্ব, তাকিয়ে দেখছে যে দুর্যোধনের স্ত্রী নয় ওখানে দ্রৌপদী। বলছে, তুমি এখানে? কে নিয়ে এলো তোমাকে? কার সাথে এসছো? সে কোথায়? বলছে, পিতামহ সে তোমার দরজার বাইরে দাঁড়িয়ে আছে। শুধু বিশ্বের দরজার বাইরে নয় মা, প্রত্যেকটি ভক্তের দরজার বাইরে সে দাঁড়িয়ে আছে। সে যে ভালোবাসার কামনা, মনটা মিঠাই রাজভোগ কিচ্ছু চায় না। সে শুধু চায় ভক্তের বিশুদ্ধ প্রেম, ভক্তি আর ভালোবাসা। তাই সে অপেক্ষায় থাকে কোন ভক্ত নিজের সবকিছু তার চরণে নিবেদন করে দুটি বাহু প্রসারণ করে বলবে, এসো এসো তাই বল হরি বল হরি। আজও সে বিশ্বের দরজার বাইরে দাঁড়িয়ে। বিশ্ব বললেন, বেশ সে আসবেন, আমি তো যেতে পারি, আমাকে নিয়ে চল। এসে দেখলেন কে? মাধব দাঁড়িয়ে আছে। প্রণাম জানিয়ে বললেন, হে মাধব, সবটাই যখন তোমার ইচ্ছাতে হলো, তুমি আমাকে কৃপা করে আমার একটা ইচ্ছা তুমি পূর্ণ করো। তুমি আমাকে কথা দাও, যেদিন আমার শেষের দিন আসবে, কেউ আমার কাছে আসুক না আসুক, তুমি আমার কাছে এসে আমার হাত ধরে আমাকে ভবনদী পার করে। তাই বল হরি বল হরি বল হরি বল। 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল। কুরুক্ষেত্রের মেদিনী রক্তাক্ত হয়ে আছে। কত প্রাণ ওখানে গেছে, কত রক্ত ঝরেছে। পিতামহ ভীষ্ম সরসজ্জায় পতিত পাবনী মা গঙ্গার তীরে। শহর কষ্ট যন্ত্রণা দেখে অর্জুন কাঁদছে, আর অর্জুনের দিকে তাকিয়ে পিতামহ কাঁদছে। অর্জুন বলছে, তোমার বড় কষ্ট হচ্ছে না? পিতামহ ভীষ্ম বলে উঠলেন, কষ্ট আমার শরীরে নয়, যন্ত্রণা আমার শরীরে নয় অর্জুন, কষ্ট হচ্ছে আমার মনে। সবাই আমায় দেখতে এলো, যাদের আসার কথা নয় তারাও আমায় দেখতে এলো, তুমিও আমায় দেখতে এলে। কিন্তু অর্জুন, যার আসার কথা ছিল, যে আমাকে কথা দিয়েছিল আমার শেষের দিনে সে আমার কাছে আসবে, আমার হাত ধরে আমায় পার করে দেবে, কই সে তো এখন রইল না। সে তো এখনো এলো না অর্জুন। অর্জুন বলছে, পিতামহ সে যাকে যা কথা দেয় কথা রাখে, কারণ ভক্তের অধীন আমার ভগবান। ভগবানের অধীন যে ভক্ত নয়, ভগবান অপেক্ষা করে থাকে ভক্ত কখন তাকে ডাকবে। ভক্ত যদি এক পা অগ্রসর হয়, ভগবান 2 পা অগ্রসর হয়ে এগিয়ে আসে। যখন বিশ্বের শেষের দিন এলো, ভগবান এলেন তার কাছে। বিশ্ব বলছে, মাধব এতদিনে বুঝি আমার যাওয়ার সময় হলো, এতদিনে বুঝি তুমি আমার কাছে এলে। ভগবান বলছে, পিতামহ আমি যে তোমায় কথা দিয়েছি, শেষের দিনে তোমার কাছে কেউ থাকুক না থাকুক, তোমার কাছে কেউ আসুক না আসুক, আমি এসে তোমার হাত ধরে তোমায় পার করে দেব। হরি বল হরি বল। ভগবান আমার পিতামহের হাত ধরে ভবনদী পার করে দিলেন। আর কি বলছে, যারে কেউ
তারি আমি আছি কেউ নেই তো তার আমি আছি যে জন সব সব সপেছে সব সপেছে আমার দয়াময় বলে যার কেউ নেই তারি আমি আমি আছি যারিকে কেউ নেই তার আমি আছি যেজন সব পেয়েছে সব সপেছে আমার চরণে যারিকে কেউ নেই যে জন সব পেয়েছে আমার চরণে প্রাণ গোবিন্দ তোমার হলাম বলে যে জন সব পেয়েছে আমার চরণে
জয় নিতাই গৌর হরি বল। তাহলে ভগবান কষ্ট দেয় মা, এটা ভগবানের কষ্ট নয়, হ্যাঁ এটা হলো আমাদের কর্মফল, ভগবান কষ্ট দেয় না। কিন্তু আজকে দেবর্ষি বলছি যে ভগবান ভক্তকে এত কাঁদায়, ভক্তকে এত কষ্ট দেয়, তার নাম আর করব না। তা খুব সুন্দর একটা ভজন, যদি অনুমতি দেন গাইব, বাংলাও না হিন্দিও না, উড়িয়া ভজন। আমি বাংলা বলে দেব, মানে ভক্তের আকুতি ভগবানের চরণ। মাধব হে মাধব 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 হে মাধব মুঠে পখারে পেট পুরে মোর, মুঠে পখারে পেট পুরে মোর, ছপ্পন্ন ভোগরে নাহি দল মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব। ঝাঁটি মাটি ঘরে সব সুখ মোর, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মোর, রাজ্য মহলরে নাহি দল মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব। বলছি মুঠে পাখারে পেট পুরে মোড়ো, তোমার দেওয়া এক মুষ্টিতেই আমার পেট ভরে যায়, 56 ভোগরে নাহি দল ভোগ, 56 ভোগের আমার প্রয়োজন নেই। ঝাঁটি মাটি ঘরে সব সুখ মোরো, আমার এই মাটির ঘর, ঘরের ছাউনি, এখানেই সুখ, কারণ আমি যেটা সেবা পাই তোমাকে দিয়ে সেবা পাই, আর এই মাটির ঘরে তোমাকে সঙ্গে নিয়ে আমি থাকি। তাই আমার রাজমহল দরকার নেই, পাকা বাড়ি দরকার নেই, শুধু তোমার রাঙা চরণ দরকার মাধব, তুমি আমার সঙ্গে থাকো। সংকতি লুড়া নাহি মোর, বিপার মাটিরে হেছি ধিয়া, নিছরি কাহিকি লোভ করিনি রে, ভোটে হরে বুইরে লাগে মরিয়া, হরিয়া পখারে লাজ লুচে মোর, হরিয়া পখারে লাজ লুচে মোর, খন্ডুয়া পটারে নাহি দল মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব। বলছে বাটির সম্মতি লুড়া নাহি মোর, একটা ভাঙাচোরা বাটি হলেই আমার সেবা হয়ে যায়, তোমার যা দিই তাই সেবা পাই। বাটির সম্পত্তি লুড়া নাহি মোর, কৃপানো মাটিরে হে চিটিয়া, তুমি আমাকে কৃপা করো, এই ভাঙা মাটিতেই যেন আমি তোমায় রাজভোগ সেবা দিতে পারি। নিছনে কাহিকি লোভ করিনি রে, এ দেহরে বিনে লাগি মুনিয়া। বলছি আমি কখনো কারোর প্রতি কোনো লোভ করিনি, আমার লোভ শুধু একটাই, সেটা হলো তোমার ওই রাঙা চরণ। হরি বল হরি বল হরি বল।
হলো রে অছুরে মজাগারে মো হলো রে অছি যেদিকে দেখছো সেদিকে শান্তি বেশি আউটতে মাগো দেখেছি সিনা মশিরারে লাজলুচে মোর সিনা মশিরারে সব সুখ মোর রতন পটরে নাহি রলো মাধব হে মাধব হে মাধব মাধব হে সেদিকে শান্তি বেশি আউততে মাগুনি কিছু যেটুকু দিয়েছো তাতেই আমার শান্তি এর থেকে বেশি আর কিছু চাই না হ্যাঁ বলছি কি যে যেটুকু তুমি আমার দিচ্ছ তার থেকে আমার বেশি কিছু চাই না আমি কোনো কিছুতে লোভ করি না এটাতেই আমার শান্তি কারণ আমার এই হৃদয় সিংহাসনকে রতন আসন করে আমি এখানে তোমাকে বসিয়েছি হে মাধব কৃপা করে আমার এই হৃদয় সিংহাসন আলো করে তুমি আমার কাছে উঠে পাখারে পেট করে মোর উঠে পাখারে পেট করে মোর ছপ্পন্ন ভবরে নাহি তলো মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব প্রেম সে বলো রাধা রানী কি মহারাজ কৃষ্ণ চন্দ্র কি হরি বল আমা আজকে যখনই ব্রজের দুলায় বিনাকে পরিত্যাগ করেছে কেন না বিনাকে বলেছে রাধা নাম করতে এবার বিনা তো আর রাধা নাম জানে না কারণ নারায়ণ কৃষ্ণ এই নামে তো দেবর্ষি করে তাহলে তাকে বলছে রাধা বলতে সে কি বাঁচতে পারে না সে কৃষ্ণ কৃষ্ণ বলে বেঁচেছে আর যেই না বেঁচেছে সঙ্গে সঙ্গে নিয়ে ব্রজের ধুলায় পরিত্যাগ করেছে ব্রজের তো ওটা ধুলি নয় ওটা কি ওটা হলো গোপীদের পদরেণু যখন ছোট্ট বাছুরিকে নিয়ে আমার গোবিন্দ নতুন বাছুরি গোষ্ঠে গেছিলেন তাকে ছেড়ে রেখে প্রচারণে চলে গেছে আর এই কচি কচি ঘাসের লোভে জঙ্গলের মধ্যে বাছুরিটি হারিয়ে গেছে এমন পরিস্থিতি সামনে অথই যমুনা পিছনে কাঁটার ঝোপ দুদিক দিয়ে ভেসে আসছে দাবানলের আগুন আর উপর থেকে নামছে একটা অজগর সাপ এই পরিস্থিতি থেকে সেই বাছুরি আর বেরোতে পারছে না এদিকে আমার গোবিন্দের ফেরার বাঁশি বেজে গেছে গোবিন্দ ওই বাছুরিটির খুঁড়ের চিহ্নকে দেখে দেখে ওই স্থানে গিয়ে কাঁটার ঝোপ পেরিয়ে ওই বাছুরিটিকে উদ্ধার করেছিলেন কাঁটাবিদ্ধ হয়ে গা ছিঁড়ে গেছে রুদি ঝরছে সকারা বলছে এই কানাই এই হেন দশা দেখলে মা আর তোকে গোষ্ঠে আসতে দেবে গোবিন্দ হেসে বললেন তুই এক কাজ কর এই যে ব্রজের ধুলি এইটা আমার সর্বাঙ্গে মাখিয়ে দে তাহলে মা আর বুঝতে পারবে না বলে ধুলি মাখলে কি কখনো ক্ষতস্থান পূর্ণ হয় বলে তুই মাখিয়ে দেখ না এটা তো আর সাধারণ ধুলি নয় এটা কি জানিস এই যে ধুলি নয় ধুলা নয় এই স্থানেও কিন্তু তাই এই বৃন্দাবনে এখানে কিন্তু শুধু ধুলি আর ধুলা নয় এখানে কি আছে গোপী পদরে নো বিদায় করে গোপী পদরে নো যে ধুলি নয় ধুলা নয় গোপী পদরে নো ধুলি নয় ধুলা নয় গোপী পদরে নো এই ধুলা গায়ে মাথে মন্দির বালা কানো এই ধুলা গায়ে মাথে মন্দির বালা কানো এই ধুলা গায়ে মাথে মন্দির বালা কানো